আজকে আমার ঘুম ভাঙতে দেরি হয়েছে, 7:30 নাগাদ ঘুম ভেঙেছে। তো তারপরে ছাদে এসে দেখছি এই ফুলগুলো ফুটে গেছে। অন্যদিন ফোটে না, আমি সেই জন্য ভিডিওতে অতটা দেখাতে পারি না। তো আজকে দেখছি খুব সুন্দর ফুটে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম। এখানে 3 রকম পর্তুলাকা আছে, একটা হচ্ছে হলুদ, একটা এই কালারটা, আর একটা সাদা। হলুদ আর সাদাটা মাঝে মাঝে ফোটে। তারপর আমি পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিলাম। আমার প্রত্যেক ভিডিওতে পায়রা থাকবে না তাই কখনো হয়? এটা আমার আইডেন্টিটি। আজকে এত ঘুমিয়ে গেছিলাম সকালবেলায়, তো ঘুম ভাঙেনি। 7:30 বাজছে, আমি তখন গেট খুলছি আর তখন দেখছি সাফাইওয়ালা বাঁশি বাজিয়েই যাচ্ছে। আমি নিচে আসতে করতে সাফাইওয়ালা একদম চলে যাবে, সেই মুহূর্তে গিয়ে দিয়ে এলাম। আর তারপরে ছাদ থেকে নিচে নেমে এসে আমি এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মানে কাজের দিদি ধুয়ে গেছে, কিন্তু ওর একদম কাজ পরিষ্কার নয়, ওই সাবান লেগে থাকে বাসনে, ওই জন্য আমি আরেকবার করে ধুয়ে নিই। তারপর সবথেকে ঝামেলার কাজ হচ্ছে এই যে ফিল্টার থেকে জল ভরা। এটা আমাকে রোজই করতে হয়। আমি মাঝে মাঝে হেল্প পাই আমার মেয়ের, এটা করে দেয়। আজকে অনেকগুলো বেল পেয়েছি, এই দেখুন ভরে রেখেছি বেল। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি 4-5টা বেল গেটের সামনে পড়ে আছে। তারপর বেলের শরবত একটু বানিয়ে নিলাম। তারপর সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি। আজকে আমার মেয়ের খেতে খুব ইচ্ছে হয়েছে, লুচি খাবো করছিল, তাই বানাচ্ছি কতটা লুচি। আমি লুচিতে অতটা ময়দা দিই না, কিন্তু আজকে একটু ময়দা দিয়েছি। আমি বেশিরভাগই আটার লুচি বানাই, ময়দার লুচিটা খুব কমই বানাই। এই যে লুচি বেলা হয়ে গেছে আমার। লেচি কেটে একদম সব একসাথে বেলে নিই, কারণ ওই বারবার তেল বসিয়ে দিয়ে বেলা খুব অসুবিধা হয়। তারপর স্নান সেরে পুজোটা করে নিলাম। আজকে মনে হয় পূর্ণিমা বা একাদশী কিছু একটা আছে, কারণ চারিদিকে হরে কীর্তন হচ্ছে। তারপর একটু লস্যি বানিয়ে নিলাম। বাজার থেকে নিয়ে এসেছে মাছের ডিম, মাছ, এগুলো আজকে রান্না হবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি খাবারটা খেয়ে নিই। তারপরে খাবার খেয়ে এসে এই যে শাকটা কেটে নিয়েছি, পুঁই শাক ঘন্ট হবে আজকে, সব সবজি দিয়ে। আমি বাড়িতে যা সবজি থাকে সবই দিয়ে দিই। আমি এখানে কিছু বাসন ধুয়ে নিই রোজই, কারণ ওরাও 5 বাড়ি কাজ করে, মানে সেইভাবে ভালো করে বাসন মাজতেও পারে না, সব নিয়েই চালাতে হবে আর কি করা যাবে। আমি প্রথমেই এই শাকের মধ্যে আমি দিয়ে দিলাম নুন, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর একটু জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। আর এইদিকে পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি। এখানে আছে মাছের মাথা একটা আছে, আর আছে মাছের তেল। এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এই গরমে যখন রান্না করতে বোর লাগবে, নিজেই আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দেবেন। তারপর একটু করে সেই আইসক্রিম খেয়ে নেবেন, দেখবেন একটু এনার্জিও আসবে আর রান্না করতেও ভালো লাগবে। শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তারপর এই মাছের তেলটাকে ভেজে নিচ্ছি, সঙ্গে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। এদিকে কুকারের ঢাকনাটাও খুলে নেব, কারণ বেশিক্ষণ রাখলেই, ঢাকনা দিয়ে বন্ধ থাকলেই শাকটা হলুদ হয়ে যায়। ওই জন্যই শাকটা সবুজ থাকার জন্য খুব তাড়াতাড়ি খুলে দিই। এগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব ভালো মতো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর মাছের মুড়োটাকেও আমি ভেঙে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে। আমার একটু তেলটা বেশি দেওয়া হয়ে গেছে, বুঝতে পারিনি যে মাছের তেল থেকে এতটা তেল বেরোবে। এই দেখুন শাকটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম আদা আর জিরে পেস্ট। এবার শাকটাকে ঢেলে দিচ্ছি।
জলটা শুকিয়ে না আসা পর্যন্ত নাড়তে হবে। আমার তৈরি হয়ে গেছে শাকঘন্ট। এরপর রুই মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। মাছগুলো হালকা করে ভেজে নেব। এগুলো দিয়ে আজকে বানাবো মাছ পোস্ত। শাকঘন্ট রেডি। মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি, কারণ পোস্তর মাছ বেশি ভাজলে ভালো লাগে না। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, সব কটা মাছকেই আমি ভেজে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে, পেঁয়াজ আর টমেটো। শিলে পোস্তটা বেটে নিয়েছি। পোস্তটা আমি সবসময় শিলেতে বাটতেই পছন্দ করি, কারণ হচ্ছে মিক্সিতে বাটলে কেমন দানা দানা মতো থেকেই যায়। যেহেতু আমি এক হাতে ক্যামেরা দিয়ে করছিলাম, ওই জন্য আমি বেটে নেওয়ার পর আপনাদের দেখালাম। তারপর মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার জল দিয়ে দেবো। এবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আমি এতে হলুদ ব্যবহার করিনি, ক্যামেরায় একটু হলুদ হলুদ লাগছে, কিন্তু এখানে এটা হলুদ হয়নি। হয়ে গেছে আমার রান্না। আর এই ডিমটা করব, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, নুন দিয়ে একটু বেসন দিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। লঙ্কা ছাড়া কয়েকটা করে নিচ্ছি, কারণ বাবা ঝাল খায় না। 4টের মতো করে নিলাম। একটু গ্যাস কমিয়ে কমিয়ে করলে জিনিসটা খেতেও ভালো হয়। এই বড়াগুলো হয়ে গেছে, 2 পিটি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর লঙ্কা দেওয়াটা করব, তাহলেই আমার রান্না কমপ্লিট। স্টিলের কড়াই একটু বেশি তেতে গেলে মানে কড়াইয়ের যে মাঝখানটা লাল হয়ে যায়। হয়ে গেছে ঝাল ছাড়া, ঝাল দেওয়া